দেখুন বর্তমানে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস চেক করা যাচ্ছে। আজকের এই ভিডিওতে কীভাবে স্ট্যাটাস চেক করা যায় সেটা তো দেখাবোই, তার সাথে সাথে এটাও দেখাবো যে কাদের অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্রুভ হয়েছে, কাদেরটা রিজেক্ট হয়েছে আর কাদেরটা এখনও প্রসেসিংয়ের মধ্যে রয়েছে। আমি আমার সাইবার ক্যাফেতে অলমোস্ট 400 জনের ফর্ম ফিল আপ করে দিয়েছি অন্নপূর্ণা ভান্ডারে। তো এর মধ্যে থেকে অনেকেই অ্যাপ্রুভ হয়ে গেছে, অনেকেরটা এখনও সাবমিটেডে পড়ে আছে আর অনেকেরটা প্রসেস হচ্ছে। তো কাদেরটা সাবমিট হয়েছে, কাদেরটা অ্যাপ্রুভ হয়েছে এবং কাদেরটা রিজেক্ট হবে সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে বলবো। তাই আপনি যদি সমস্ত কিছু বিস্তারিতভাবে জানতে চান তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে কমেন্ট করে দেবেন, আমি অবশ্যই নিজে রিপ্লাই করে দেবো, কিন্তু তার আগে সাবস্ক্রাইব করতে হবে। আরেকটা জিনিস নিয়েও ডিসকাস করবো, সেটা হচ্ছে অনেকেই স্ট্যাটাস চেক করার সময় দেখছে কি নতুন ফর্ম ওপেন হয়ে যাচ্ছে, তারা কি করবেন সেটা নিয়েও আজকে এই ভিডিওতে ডিসকাস করবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস চেক করার জন্য আপনি যেই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই ওয়েবসাইটে যাবেন, যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। ওখান থেকেও আপনি ডাইরেক্ট চলে যেতে পারবেন। গিয়ে আপনি আপনার ফোন নাম্বারটা পুট করবেন, আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন এবং ক্যাপচাটা ফিল করবেন। করে সাবমিটে ক্লিক করার পর আপনার ফোনে একটা ওটিপি আসবে। ওটিপিটা যখনই আপনি সাবমিট করে দেবেন, এখানে একটা পিডিএফ ডাউনলোড করার একটা অপশন দেখতে পারবেন নিচের দিকে। সেই পিডিএফ ডাউনলোড করলে এই পিডিএফের মধ্যে এই কোনায় আপনি দেখতে পারবেন যে আপনার স্ট্যাটাস কী রয়েছে, প্রসিডে আছে, সাবমিটে আছে না অ্যাপ্রুভ হয়ে গেছে, ঠিক আছে, বা রিজেক্ট হয়েছে, কী হয়েছে আপনি এখানে দেখতে পারবেন। এবার বলে দিচ্ছি কাদেরটা অ্যাপ্রুভ হয়েছে, কাদেরটা রিজেক্ট হয়েছে এবং যাদের নতুন ফর্ম ওপেন হয়ে যাচ্ছে তারা কী করবে। তো সবার প্রথমে বলে দিচ্ছি যে কাদেরটা অ্যাপ্রুভ হয়েছে। দেখুন একদম প্রথমে 2 তারিখ নাকি 3 তারিখে, ঠিক আছে, একবার এই ওয়েবসাইটটা ওপেন হয়েছিল, ঠিক আছে, কিছু টাইমের জন্য ওপেন হয়েছিল, অলমোস্ট 1 থেকে 1.5 ঘন্টার জন্য স্টার্ট হয়েছিল। ওই সময়ের মধ্যে যারা সঠিকভাবে ফর্ম ফিল আপ করেছে তাদেরটা অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, ঠিক আছে। তারপরে 3-4 দিন পরে এই ওয়েবসাইটটা আবার ওপেন হয়, রিওপেন হয় এবং তারপরে যারা করেছে শুরুর দিকে 5-6 তারিখের মধ্যে তাদেরটা প্রসিডের মধ্যে আছে এবং তারপরে যারা করেছে তাদেরটা সাবমিটের মধ্যে আছে, ঠিক আছে। এবার অ্যাপ্রুভ শুধুমাত্র তাদেরই হয়েছে যারা একদম প্রথম দিন, যেদিন 1 ঘন্টা ওয়েবসাইট চালু থেকে বন্ধ হয়ে গেছিলো, তারা সঠিকভাবে ফিল আপ করেছে তাদেরটাই অ্যাপ্রুভ হয়েছে শুধুমাত্র। এবার টাকা কি সবাই পাবেন নাকি যাদেরটা অ্যাপ্রুভ হয়েছে তারা পাবেন, বাকিরা পাবেন না, কী ব্যাপার? দেখুন হিসাব মতো চলতে গেলে কিন্তু যাদেরটা অ্যাপ্রুভ হয়েছে তাদেরই পাওয়ার কথা টাকাটা, কিন্তু সেটা হবে না, কারণ অ্যাপ্রুভ হওয়া ব্যক্তি খুবই কম, কারণ বেশিরভাগই অনেক পরে অ্যাপ্লাই করেছে। তাই আমার যতদূর মনে হয় যে ওরা এই মাসে মানে সামনের মাসের 1 তারিখে অলমোস্ট সবাই যারা পাবে আর কি, যারা অ্যাপ্লাই করেছে সবাইকে টাকাটা দিয়ে দিবে। যারা ভোট দিতে পেরেছে ঠিকমতো আছে, যাদের নাম, যারা এই দেশের নাগরিক, তাদেরকে অলমোস্ট টাকাটা দিয়ে দিবে। যাদের এই সাইডে নাম নেই তাদেরটা বলতে পারছি না, কিন্তু বাদ বাকি সবারই টাকা পেয়ে যাওয়ার কথা। এবার বলছি যে যারা নাম্বার পুট করার পরে ওটিপি দেওয়ার পরে নতুন ফর্ম খুলে যাচ্ছে, ফিল আপ করার জন্য বলছে, তারা কী করবেন। দেখুন হয়তোবা আপনি নাম্বারটা ভুল দিয়েছেন, নাম্বারটা আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক যেটা আছে ওটা দেবেন না, যেটা আপনি অ্যাপ্লাই করার সময় দিয়েছিলেন সেই নাম্বারটা কিন্তু আপনাকে পুট করতে হবে, ঠিক আছে। একবার ভালো করে মিলিয়ে দেখুন যে ওই নাম্বারটাই নাকি, যদি আপনার নাম্বারটা দিয়ে দেখছেন যে ফর্ম ওপেন হয়ে যাচ্ছেন, তো বাড়ির আরও 3-4 জন যারা আছে যাদের ফোন নাম্বার দিয়ে আপনি করেছিলেন, হতে পারে করেছিলেন, ওদের ফোন নাম্বার দিয়ে দেখুন ওই ফাইলটা ওপেন হচ্ছে নাকি নতুন ফাইল ওপেন হয়ে যাচ্ছে, মানে ফর্ম ফিল আপ করতে বলছে। যদি আপনি দেখতে পারেন যে আপনার না অন্য কারোর বাড়ির অন্য কোনো মেম্বারের ফোন নাম্বার দিয়ে আপনি ফর্ম ফিল আপ করেছিলেন, তাহলে তো ভালো কথা, হয়ে গেল সব কিছু ঠিক। কিন্তু তারপরেও যদি দেখছেন যে না আপনাকে নতুন ফর্ম ফিল আপ করতে বলছেন, তাহলে আপনি কিছুদিন ওয়েট করুন, ঠিক আছে, 2-3 দিন ওয়েট করুন। 2-3 দিন ওয়েট করার পরেও যদি সেম জিনিস দেখেন, তাহলে পরে আপনি ফর্ম ফিল আপ করা স্টার্ট করে দিন, ঠিক আছে। ফর্ম ফিল আপ করা স্টার্ট করার সময় দেখবেন যখনই আপনি আধার কার্ডের নাম্বারটা দেবেন আপনার ফ্যামিলি মেম্বারের, ওখানে কী শো করছে, ওখানে যদি আপনার আগে থেকে ফর্ম ফিল আপ করা থাকে ওখানে শো করে দেবে যে এই আধার নাম্বারটা অলরেডি এক্সিস্ট এই ওয়েবসাইটের মধ্যে, তার মানে আপনি কোনো অন্য নাম্বার দিয়েছিলেন, আপনি ভালো করে মনে করুন। আর যদি ফর্মটা নিয়ে নিচ্ছে আধার কার্ড দেওয়ার পরে, নাম্বার দেওয়ার পরে ওই সাবমিট নিয়ে নিচ্ছে, তার মানে বুঝতে পারবেন যে আপনি যে আগে ফর্মটা ফিল আপ করেছেন ওটা রিজেক্ট হয়ে গেছে, আপনাকে নতুন করে আবার করতে হবে। আপনার যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে পরে কমেন্ট সেকশন খোলা আছে, নিচে আপনি কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই আপনাকে রিপ্লাই দিয়ে দিব। সো আজকের জন্য টাটা, বাই বাই, সি ইউ।